नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज की विशेष खबरों के साथ। एसोसिएशन एवं चीफ पैट्रन ऑफ ऑल इंडिया तृणमूल कांग्रेस स्पोर्ट्समैन भावमानाजी स्वागतम, भावमानाजी स्वागतम, भावमानाजी जिंदाबाद, भावमानाजी जिंदाबाद, भावमानाजी जिंदाबाद, भावमानाजी जिंदाबाद, भावमानाजी जिंदाबाद। এখন উনি শ্রী বাবুল ব্যানার্জি মহাশয় পতাকা উত্তোলন করে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে চলেছেন এবং দেশের ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী সম্মান জানাতে চলেছেন। দেওয়ার জন্য জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে 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 বন্দে। 10 মিনিট যাও এবং পতাকা উত্তোলন হতে চলেছে তারই সাথে জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে বন্দে। ভাবমানাজি জিন্দাবাদ, ভাবমানাজি জিন্দাবাদ, ভাবমানাজি জিন্দাবাদ, ভাবমানাজি জিন্দাবাদ, ভাবমানাজি জিন্দাবাদ, ভাবমানাজি জিন্দাবাদ। ওঙ্কার দাস, আমি রানাঘাট নদিয়া জেলার বাসিন্দা। আমার 1 বছরের শিশুকন্যা যেটি রেয়ার ডিজিজ যার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি SMA টাইপ 1 রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসায় ভারতবর্ষে নেই। ওর চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশনের প্রয়োজন, যেটার দাম ভারতীয় মুদ্রায় 16 কোটি টাকা। তো এত বিপুল পরিমাণ অর্থের টাকা জোগাড়ের জন্য আমি গত 6 মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। সেরকমই কোনো একটা বার্তা শ্রী অমরনাথ প্রসাদ স্যার দেখেছেন এবং আমাকে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তার কাছে আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ থাকব যে উনি এরকম মহান উদ্যোগে আমাকে এত দূর থেকে আমি এসেছি ওনার কাছে। সত্যি উনি এই উদ্যোগের জন্য আমার কাছে কৃতজ্ঞ থাকবো। বলবো আপনারাও যেরকম থাকবেন মানুষের জন্য, এটাই এই নামের সার্থকতা উনি প্রমাণ করলেন। আমি এটুকুই বলতে চাইছি। বড় কর্মসূচিতে অস্মিতার জন্যে যেমন আমরা অমরনাথ প্রসাদের তরফ থেকে 21,000 টাকা চেক দেওয়া হচ্ছে। আমি বলবো একে একে আমরাও যদি সবাই একটু করে ওর পাশে থাকি তবে ওর জায়গাটা আরও বাড়বে। এবং আমার মনে হয় এরকম ভালো কাজে যদি আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষ তবে এই ভালো কাজকে সার্থক মনে করবে। তারপর ওখান থেকে ওকে দেওয়া যাবে, ঠিক আছে? প্রত্যেকেই আজকে সম্বল তুলে দিচ্ছেন গরিব মানুষের হাতে। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার একটু ঘুরে যাবো, নিলে জিনিসটা দিতে পারবো। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা রাজারহাট অঞ্চলে অমরনাথ প্রসাদের আজকে সহযোগিতায় আজকে আমি এখানে এসেছি। আমার ভাই কুণালতা আছে, চিন্ময় চ্যাটার্জি আছে, সাব্বির আলম আছে, এছাড়াও এই সোসাইটির প্রতিটি কর্ণধাররা এখানে আছেন এবং মায়েরা, ভাইয়েরা, বোনেরা সকলে এখানে আছেন। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, আমি বক্তৃতায় বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। তাই কাজের মাধ্যমে আমি রক্তদান উৎসব করি, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে কাজ করি। এবং আমরা যেমন দুর্গা পুজো করি,
আমি ইফতার পাতিও 27 বছর ধরে করি। এবার আপনার মেয়ের জন্য অস্মিতা সরকারের জন্য অস্মিতা দাসের জন্য। তো আজকে এই অমরনাথ দা এখানকে বাবুনহাট থেকে আপনাকে 21,000 টাকা চেক দিয়ে কী বলবেন? উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কেন ওনার এই উদার মানসিকতার জন্যই। ওরকম মানসিকতা আমি মানে চাইবো যে প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাহলেই কোনো 16 কোটি কিনে যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন, মানুষ যদি সেরকম মানসিকতা রাখে তাহলে আমরা সবাই মিলেই পারি যে কোনো একটা মানে এরকম বড় রোগেরও মানে চিকিৎসা সম্ভব হবে। এটুকুই সবাইকে বলবো, মানুষের সবাইকে যার যার কাছে এই বার্তাটা পৌঁছাবে। এরকম মানসিকতা বা এরকম মনোভাব যদি নিয়ে সবাই এগিয়ে আসে তাহলে যে কোনো অর্থই জোগাড় করা সম্ভব হবে। আপনার নামটা বলুন। আমার নাম শুভঙ্কর দাস। 9046837117 এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ। আসলে আমরা ফান্ডিংটা টোটালি ক্রাউড ফান্ডিং ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে করছি। গুগলে গিয়ে কেউ অস্মিকা দাস লিখলে পারেও ওর ইনফরমেশনটা। যে মরণ রোগে আক্রান্ত অনেক সময় আমাদের মিডিয়ার মাধ্যমে আজকে অমরনাথ রাজার 21,000 টাকা চেক আপনার হাতে তুলেছেন। এরম কাজ যদি আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে, এত ভালো দিনে যদি এরম কাজ করা যায় তবেই কিন্তু সার্থক। আমি মনে করি অমরনাথ প্রসাদ যে কাজটা করলো সেটা সত্যি করেই খুব ভালো কাজ করলো। ইভেন আমি মনে করি এই কাজ আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তবে এই কাজ আরও সার্থক হবে। আমি মনে করি যে কোনো মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকাটা খুব প্রয়োজন। যেমন আমি মনে করি রামের রক্ত রহিম নেবে, রহিমের রক্ত রাম নেবে। সেইভাবে যদি আমরা সবাই একে অপরের পরম্পরা হয়ে যদি কারোর জন্য কিছু কাজ করতে এগিয়ে আসতে পারি তবেই সেটা সার্থক হবে। আজ প্রজাতন্ত্র দিবসে এত একটা কর্মসূচি, শুধু কম্বল উপহার না, তার সঙ্গে একজন মেয়ে সেই এই জায়গায় অসুস্থ, তাকে যদি আমরা এই জায়গা থেকে সহযোগিতা করতে পারি, এটা শুধু সহযোগিতা শুধু এখান থেকেই না, আমি বলবো সমস্ত জায়গা থেকে তার এই টোটাল ব্যাপারটা জেনে একটু সমস্ত কিছু বুঝে আমরা একটু বুঝে নিলে দরকার হলো আমরাও। বাবুদা ইতিমধ্যে দেখা গেছে মদন মাসে উনিও দান দিয়েছেন টাকা। আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে যদি দিদিমণি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বা দলের তরফ থেকে যদি আরও হেল্প করা যায় কী বলেন? কিছু ব্যাপারে এই অস্মিতা দাসেরকে যদি হেল্প করা যায়, তো একটা না 16 কোটি টাকা দরকার। আমি একটা কথা বলি, এই ব্যাপারে যদি সবাই আমরা একটু আলোচনা করে নিই, আলোচনার মাধ্যমে এটা করব। কারণ আজকে একটু ম্যাটারটা জানতে পারিনি, আজকে একজনের মাধ্যমে অমরনাথের মাধ্যমে দিলাম। আমরা অফিসিয়াল কাগজ ফাগজ সমস্ত কিছু দেখে ডকুমেন্ট দেখে নিশ্চয়ই তার সঙ্গে থাকবো। ধন্যবাদ দাদা। আমি তো নিজেকে গর্বিত মনে করছি যে একটা বাচ্চা মানুষকে যেভাবে আমি হাত বাড়িয়ে দিয়েছি, আমি চাই যে সবাই বাংলার প্রত্যেকটা মানুষ যাতে হাত বাড়িয়ে দেখ, যাতে একটা বাচ্চার জীবন আমরা বাঁচাতে পারি। আর কী এখানে অনুষ্ঠান করলেন আজকে আমরা অনুষ্ঠানগুলো পতাকা উত্তোলন করলাম, তারপর দিয়ে গরিব মানুষের কম্বল বিতরণ করছি। আমরা কতজন কি কম্বল বিতরণ? 200 মানুষকে আমরা কম্বল বিতরণ করছি। আগামী দিনে আপনি দেখেছেন যে কালী পুজো যেভাবে আমার চিন্তাধারা ছিল, আগামী দিনে নিশ্চয়ই আরও বড় করে করব। আপনার নামটা একটু বলুন। আমার নাম অমরনাথ প্রসাদ, রাজ্যের সাধারণ সম্পাদক SC OBC সেল, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ।